গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের সবাইকে গুড মর্নিং। আর এখানে ফার্স্ট যে কাজটা হলো সেটা হলো আজকে মা আখের রস কিনে রেখেছিল, তো আখের রসটা খেয়েই ভিডিওটা স্টার্ট করছি, মানে এখান থেকে স্টার্ট করছি। আর যেহেতু বাইরে কাজ হচ্ছে না পাশে, তো এর জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হচ্ছে। কি করব, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। কদিন এরকম হবে, যতদিন না তাদের বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে ততদিন আমাকে এরকমই করতেই হবে, কিচ্ছু করার নেই। কী করব বলো। আর এখানে গোপ হয়ে গেছিলো বলে আকেরাসকে একটু মুখটা মুছে নিলাম। আর সত্যি কথা বলতে এখন না সকালবেলা করে না আমি না একদম উঠতেই পারি না তাড়াতাড়ি। আমি না মায়ের আওয়াজ শুনতে পারি, কিন্তু আমি না উঠতেই পারি না ঘুম থেকে। আর মা একটু বকাবকি করে যে কি একটু তাড়াতাড়ি উঠতে পারিস না, এত লেট করে ওঠাটা তো ঠিক না। মানে প্রায় দিন এখন বকা দিয়ে ওঠে। আর বাইরে সূর্য উঠে গেছিলো আর গরমও সেরকম পড়েছিল, কি বলবো। এই সবে জাস্ট স্নান করে উঠলাম। আমি তুতলে গেছি জানো। স্নান করে উঠলাম। এবার আজকে যা গরম পড়েছে, মানে কালকেও গরম ছিল আর আজকেও সেরকম গরম পড়েছে, সবে তো এইটুকু শুরু, তাই এত গরম লাগছে। আর ভাবছি যে এখনো যে গরমটা পড়বে তখন কি অবস্থা হবে সেটাই ভাবছি। আর গরমকালে না সত্যি বলতে আমার আর আমার মায়ের খুব কষ্ট হয়, সত্যি যে খুব কষ্ট। আমার মার তো এত কষ্ট হয় যে কি আমার মার গায়ে র্যাশ বেরিয়ে যায় এত গরমে। ভাবি সত্যি আমি যদি আমি কি বলে যদি কোনোদিন আমার পয়সা হয়, হ্যাঁ অবভিয়াসলি একদিন না একদিন হবে, তাহলে আমি একটা কি বলে এসি লাগাবো ঘরে, অন্তত আমার মায়ের জন্য। কারণ আমার মার আগের বছর থেকে এরকম হচ্ছে, মানে আগের বছরেই তো বেশি গরমটা পড়েছে, মানে একদম গায়ে র্যাশের মতো বেরিয়ে কি অবস্থা, সে লাল জ্বালার মতো, মানে ফোসকা যেরকম হয়ে যায় ওরকম হয়েছে। র্যাশ হলে তো চুলকায়, কিন্তু আমার মা যেটা হচ্ছে ওটা চুলকিয়ে মানে ওটা জ্বালা জ্বালা করছে, আরও ঘাম লাগছে, আরও বেশি জ্বালা। মানে এখন কি হবে ভগবান জানে। এখন সবে গরম, ওয়েদার মেঘলা হচ্ছে, রোদ উঠছে, কিন্তু আবহাওয়াতে কি গরম। আমি ফ্যানটা অফ করে মানে বলছি আর ঘেমে যাচ্ছি, কারণ ফ্যানটা চালাতে হবে, আর ফ্যানটা চালালে বলতে পারবো না, এর জন্য ফ্যানটা অফ করে বলছি। সে মার কি রান্না করছে, মা আজকে কি রান্না করছো? ডালে বড়ার তরকারি আর শাক ভাজা। ঠিকই আছে, যা গরম। সাথে একটা মজার জিনিস শেয়ার করি। এখানে না একটা পেঁপে গাছ আছে এইখানটা, তো ওখানে প্রতিদিন একটা কোকিল এসে না কু কু করে কু কু করতে থাকে, মানে প্রতিদিন প্রতিদিন। এবার কালকে যখন খেতে বসেছি তখন ওরকম ডেকেই যাচ্ছে, কু কু করে ডেকে যাচ্ছে। এবার আমি কি করেছি, আমিও ওর সাথে সাথে কু কু করে ডাকছি। এবার ওরা তারপর চুপ হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে করছি, ও আর কু কু করছে না, তারপর চলে গেছে। আজকেও আসেনি, নাহলে ও এতক্ষণে যে কত চিৎকার করতো। আমার মা বলে তোর ওই কু শব্দে ও ভয় পেয়েছে, বলছে কে রে বাবা এখানে আছে, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। মেয়ের ফার্স্ট আইসক্রিম, মা খাবে না করছিল, যে আইসক্রিমওয়ালা এসে দেখছি আমরা, আর আইসক্রিমওয়ালা বলছি কি নেবে, তা আমি বলি যে কি হ্যাঁ হ্যাঁ দাও। আর এই ফার্স্ট আইসক্রিম, মা তো খেতে ভয় পায়, ঠান্ডা লেগে যায় বলে। মা তাহলে গরমে ফার্স্ট আইসক্রিম। হ্যাঁ, এটা টেস্টি হয় গো মা। দেখো বিকেলটা কি সুন্দর হয়ে আছে না। আমি জাস্ট একটুখানি বাইরে বেরিয়েছিলাম যে যে দেখি তো, আর দেখো আকাশটা চারিপাশ শুধু হলুদ, চারিপাশের মানে পুরো না বিকেলটা পুরো মানে তোমার চারিপাশ পুরো হলুদ হয়েছিল, মনে হচ্ছিল এই ঝড় বৃষ্টি আসলো বলে, কিন্তু যদিও বা কিছুই হলো না। 9টা বাজে, রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি? পৃথ্বী কাজে ছিল, ও বলেছিল যে কি আজকে 6টায় বেরোনোর কথা, তো শিওরিটি ছিল না, বাট ও বললো যে কি 6টার দিকে বেরো, একটু ঘুরে আসি, অনেকদিন দেখা হয় না, তো অনেক দিনই আমাদের কোথাও বেরোনো হয় না, তাই রেডি হয়ে গেলাম। এবার দেখি যাবো, আর পাখা বন্ধ করে তোমাদেরকে বলতে হচ্ছে কেন জানো, পাখার যা সাউন্ড তোমরা কিচ্ছু শুনতে পারবে না, তাই পাখা বন্ধ করে বললাম। এবার দেখি যাবো। উফ দেখো ঘেমে যাচ্ছি, একটুখানি বন্ধ করেছি, দেখি মাকে বলে এবার যাই। চলো যাওয়া যাক। তারপর এখানে আমরা পাটুলি চলে এসেছিলাম, এখানে বসেছিলাম। আর
কি বলবো যে কি এই সিটটা যে পাওয়া গেছে এটাই আমাদের কাছে অনেক। আর এখানে পোজ দিচ্ছিলাম আর পৃথ্বী একটু উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি বলছি এই এসব বলিস না। এখানে এখানে কী হয়েছিল জানো, আমরা বসেছিলাম, আমরা একটা সাইড করে বসেছিলাম, এত বড় চেয়ারে তো আমরা চাইছিলাম যে একটু সাইড করে বসি, তাহলে অন্যরাও বসতে পারবে। কিন্তু এবার আমরা সাইড করে বসে আমি দাঁড়িয়েছিলাম, পৃথ্বী আমার ফটো তুলছিল বসে বসে প্রায় ব্যাগ ফ্যাগ রেখে। তো চারজন এসে কী করলো, আমাদের রাখা ফোন ব্যাগগুলো ঠিক চেপে চেপে বসে পড়লো। তা আমরাও আর কিছু বলিনি, কি বলবো, কারো যদি বিবেক জ্ঞান না থাকে। তো আমরা ওখান থেকে উঠে চলে আসি। এটা সব কি রে আমরার জন্য না আমরা ও এই যে থাকা গান্ধীর ছবি দেখা না, দেখা গান্ধীর ছবি, আমার ছবি না গান্ধীর ছবি দেখা। আমার ছবি দিলে কাকা আমাকে জিতাবে। এই যে গান্ধীর ছবি, আগেকার দিনে মুদ্রায় দেওয়া হতো, এখন আমি টাকা দেবো, এক হাতে দেবো, এক হাতে দেবো। হ্যাঁ দেখা দেবো। কেমন বানিয়েছে কেমন? ভালো, কিন্তু অনেক লঙ্কা পেট ব্যথা করে। আসলে তোমাদের ক্যান্ডি প্রীতি ঝাল খায় না তো, তাই জন্য সমস্যাটা হয়ে গেছে। কি বলে ঝাল খায় কিন্তু লঙ্কা খায় না, ঠিক আছে? তোমাদের ক্যান্ডি প্রীতি ঝাল খায় কিন্তু লঙ্কা খায় না। এবার ঝাল লঙ্কা ছাড়া আর কিছু হয় আমার তো ঠিক জানা নেই। তোমরা দেখো, যদি বলতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট করে জানাবেন। তারপর আমরা একটু মোমো খাওয়ার জন্য এখানে এসেছিলাম। এবার এখানে বিষয়টা কি হয়েছে, এখানে না আমাদের ছাড়াও আরও অনেকজন এসেছিল, কয়েকটা ছেলে। আর কি বলবো, লিটারেলি ওরা এত মানে, ওরা কি বাংলাও কথা বলতে পারে, হিন্দিতেও কথা বলতে পারে, বাট ওরা না ঠিক আমাদেরকে দেখে ইংলিশে কথা বলা স্টার্ট করে দিল, এমন করে মানে নিজেদেরকে শিক্ষিত বলে মনে করছে। আর কি বলবো। আর তারপর এখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন উইংস দুটো, যেটা একটু আমি খাইনি। আর বাড়িতে নিয়ে এসেছিলাম এই মোমোটা জাস্ট একবার দেখো। আর কি বলবো এই মোমোটার ব্যাপারে, আর কিছু বলারই নেই আমার, যা বলবো লাস্টে। আর ভাই কান্নাকাটি করছিল, তাই মা এখন ওকে দিয়ে আসলো, কারণ ও খুব কাঁদছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে হুট করে কী হলো ওর কান্না পেয়ে গেছে, কারণ কাঁদছে। আর বোন মা বাড়ি গেছিলো না, ও মনে হয় চলে এসেছে, দেখি কী হয়। গাইস গাইস এই জাস্ট শপে শুলাম। আর আমার ঘরে না দুটো টিকটিকি এত ডিস্টার্ব করছে, টিকটিক করছে আর লাফালাফি করছে, গায়ের দিকে উঠে যাচ্ছে, এই জন্য আমার ভয় লাগছে। ওই মাথার কাছটাও গরম করছে। তো এই খাইনি আর কিছু আজকে, কি বলে ওই দেখলে মোমো এনেছিলাম, মোমো পৃথ্বী পাঠিয়েছিল, কিন্তু মোমোটা এত জঘন্যতর খেতে ছিল, মানে বলতে নেই, কিন্তু মোমোটা এত জঘন্য খেতে ছিল। দুটো খেয়েছি কিন্তু মানে জঘন্য বলতে খাওয়ার মতো, বাট ঠিক স্যুপটা যখন খেলাম না, কি বলবো, তারপর থেকে আমার যে কি হলো, আমার আর খিদেই পাচ্ছে না, মানে আমার খাবার ইচ্ছেই করছে না, এমন হয়েছে। আমি তাই আর খাইনি, শুয়ে পড়লাম একটুখানি, মার সাথে বাইরে হাঁটছিলাম, মা আমি বোন, তারপর একটু গল্প টল্প করছিলাম, করে তারপরে এই শুয়ে পড়লাম, এখন ঘুমাবো। আর না সত্যি কথা বলতে সকালে না একদম তাড়াতাড়ি উঠতে পারছি না, কারণ কি জানি কি হয়েছে, একদম উঠতে পারছি না সকালে। আর মা খুব বকাবকিও করে যে তাড়াতাড়ি উঠতে পারিস না, তো এর জন্য আমি উঠতে পারছি না, কিন্তু কি বলবো মাকে এসে, আমি নিজে উঠতে পারছি না, মা বোঝার চেষ্টা করো। তা এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলতে আজকে পৃথ্বীর সাথে অনেক দিন পর দেখা হলো, অনেক দিন পর, তাই ভালোও লাগলো। তারপর আমাকে একটু ওখানে খেতে গিয়ে আমাকে একটু বকাও দিয়েছে, তো তারপর কি আর মন খারাপ করে চলে এসেছি। প্রথমে ভালোই লাগছিল যে ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, তারপর বকা খেয়ে বাড়ি চলে এসেছি, আর ভালো লাগছে না এখন। তো আর কি, আর কিছুই না, এমনি মন খারাপ করেই কথা বলবো, দেখি কবে ঠিক হয়, এটা আমার এখন চলবে। তো 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 আজকের মতো ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে। আর টাটা, গুড নাইট। আর সাবস্ক্রাইব করে দাও।
বুঝলে? সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইবটা জলদি জলদি করো। টাটা।